টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর। এই অবস্থায় বাঁধের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আমরা জানতে পেরেছি বন্যা নিয়ন্ত্রণে জলকপাট ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে, তো জলকপাট খুলে দেওয়ায় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এলো? ইশতিয়াক, বলে রাখি, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার সেটি আসলে এই কাপ্তাই বাঁধ। এটি ১৯৬০ সালে তৈরি হয়েছিল মূলত জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই। এই জলবিদ্যুৎ প্রকল্পে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমার পিছনের যে স্পিলওয়ে অর্থাৎ যে বাঁধ রয়েছে, বাঁধের ১৬টি জলকপাট আজকে সকাল ১১:২০ দিকে খুলে দেওয়া হয়েছে ৬ ইঞ্চি করে, যেখানে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে আসছে। বলে রাখি, এর মধ্যেই এই যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে ৫টি ইউনিটে প্রতিনিয়তই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সর্বশেষ আমরা জানতে পেরেছি সেখানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৫টি ইউনিটের মাধ্যমে, যেটি জাতীয় গ্রিডে সরাসরি যুক্ত হচ্ছে। এই যে কাপ্তাই যে বাঁধ, এই বাঁধের আসলে পানির ধারণ ক্ষমতা মূলত ১০৯ ফিট, ১০৮.৫০ ফুট হলেই বিপদ সীমা ধরা হয়। তবে আজকে সকাল ৯টা পর্যন্ত এখানে ১০৪.০৯ ফুট পানির স্তর পরিমাপ করা হয়েছে। বলা হচ্ছে যে অন্তত ৪.৫ ফুট পানির হলেই কাপ্তাই হ্রদের যে বিপদ সীমা সেটি ছুঁই ছুঁই অবস্থায় চলে আসবে। এই মুহূর্তে এই পরিস্থিতি যেন আর বেড়ে না যায়, পানির স্তর যেন স্বাভাবিক থাকে। আপনি জানেন, এই অবস্থায় রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে উপজেলা রয়েছে, বিশেষ করে ৬টি উপজেলা, বাঘাছড়ি, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, কাপ্তাই এবং নানিয়ারচর, এই ৬টি উপজেলা নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়ে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। লক্ষাধিক মানুষ আসলে সেখানে দুর্গত হয়ে পড়েছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে উজানের এই অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সকাল এই যে ১১:২০ দিকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এটি পরবর্তীতে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে এই পানি ছেড়ে দেওয়ায় যে ভাটি অঞ্চল রয়েছে, রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটাজারি, চট্টগ্রাম বিভাগের যেই ৩টি উপজেলা, সেখানে যে কর্ণফুলী নদীর ২ তীরবর্তী যে অঞ্চলগুলো, সেখানে বন্যা পরিস্থিতি হতে পারে, এই সংখ্যা থেকে সেখানে সতর্কতা দেওয়া হয়েছে। আমরা জানি প্রতি বছরই আসলে এই বর্ষা মৌসুম এলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যায়, জলমগ্ন হয়ে পড়ে নিম্নাঞ্চলগুলো, সেখানে আসলে ব্যাপকভাবে মানুষজন দুর্ভোগে পড়েন। ১০৭ ফুটের নিচে যারা ঘর বাড়ি তৈরি করে বসতি স্থাপন করে সেখানে বসবাস করছেন, তারাই মূলত দুর্ভোগে পড়েন। এই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য প্রতি বছর নিয়ম করে পানি ছেড়ে দেওয়া হয়। বলে রাখি, এই পানি ছেড়ে দেওয়ার পরিমাণটুকু, যত বৃষ্টিপাত হবে, উজান থেকে ঢলের পরিমাণ যত বাড়বে, তখনই আসলে এর উচ্চতা আরো বাড়ানো হবে। এই জলকপাট গুলো সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত বাড়ানো হবে বলে এই কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন। রাঙ্গামাটির এই কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ইশতিয়াক। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর। বন্যা পরিস্থিতি ঢাকাতে ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল।